অন্যদিকে দুর্গাপুরের এই ঘটনায় ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় আপনারা দেখছেন পরানগঞ্জ জঙ্গলে ঘটনাস্থলের ছবি। দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তরুণীর ওই ছাত্রীর বাবা ডাক্তারি পড়ুয়ার বাবার সঙ্গে ফোনে কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ডাক্তারি পড়ুয়ার বাবার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেন, পাশে থাকার বার্তা দেন, চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর ফোনে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা তরুণীর বাবা। দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, এ বাংলায় এসেছিলেন পড়তে ডাক্তারি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনায় নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি কথোপকথন দেখুন। টেবুল আছে, থানাওয়ালা এসেছিল যে 2-3 দিন এখানে থাকতে হবে তোমাকে, এসব বলছে। প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি। রবিদা দিয়েছি কি দেবে? কইছেন দেবে, ওরা দিবে বলেছে। বলাই আছে তো সঙ্গে আপনার? হ্যাঁ, গলাই আছে। আচ্ছা, আপনি বলাই আমাকে জানিয়েছে, পারিজাত তো দেখছে রাত্রে থেকে। আপনার ওই এফআইআরটাও করেছেন তো? বহুত আপনার অশেষ আশীর্বাদ, সবাই আমাকে বিশাল হেল্প করে। এফআইআরটা তো হয়েছে। হ্যাঁ। আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল? হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। বলছি চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়। এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। হ্যাঁ, আপনি দেখে নেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।